হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে আমরা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির 23-25 সেশন বিএড থার্ড সেমিস্টারের কোর্স 1.3.7B লাইফ সায়েন্স মেথডের সাজেশন উইথ অ্যান্সার 2025 নিয়ে ভিডিওটি করা হয়েছে। যদি তোমরা এই ভিডিওটির পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েটর স্পিক অথবা হোয়াটসঅ্যাপ নং 7718187415 এই হোয়াটসঅ্যাপ নঙ্গে যোগাযোগ করতে পারো। তো প্রথমে আমরা এখন গ্রুপ এ অর্থাৎ মার্কস 2 এর প্রশ্নগুলো দেখব। মার্কস 2 এর প্রথম দাগে রাখা হয়েছে একটি শিক্ষা সহায়ক উপকরণ বলতে কি বোঝায়। এরপর 2 নং দাগে রাখা হয়েছে পরীক্ষা এবং অভিক্ষার মধ্যে দুটি প্রধান পার্থক্য টেবিল করে লিখুন। 3 নং দাগে রাখা হয়েছে একটি শিক্ষণ বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণের যে কোনো দুটি ধাপ লিখুন। 4 নং দাগে রাখা হয়েছে জীবন বিজ্ঞান শিক্ষকের দুটি প্রধান দক্ষতার উল্লেখ করুন। 5 নং দাগে রাখা হয়েছে নির্ধারণ অথবা অ্যাসেসমেন্ট এবং মূল্যায়নের মধ্যে দুটি প্রধান পার্থক্য টেবিল করে লিখুন। 6 নং দাগে রাখা হয়েছে জীবন বিজ্ঞান শিক্ষায় বিজ্ঞান মেলা ও প্রদর্শনীর দুটি গুরুত্ব লিখুন। 7 নং দাগে রাখা হয়েছে অনুকৃত শিক্ষণ কি। 8 নং দাগে রাখা হয়েছে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার পরিপ্রেক্ষিতে পক্ষী পরিদর্শনের দুটি উদ্দেশ্য লিখুন। 9 নং দাগে রাখা হয়েছে ধারাবাহিক এবং সর্বাত্মক মূল্যায়ন বলতে কি বোঝান অথবা নিরবচ্ছিন্ন এবং বিস্তৃত মূল্যায়ন বলতে কি বোঝান। 10 নং দাগে রাখা হয়েছে বিজ্ঞান ক্লাব বা সংঘের দুটি কার্যকলাপের উল্লেখ করুন। 11 নং দাগে রাখা হয়েছে ব্যবহারিক প্রদর্শন দক্ষতা বলতে কি বোঝেন। তারপর 12 নং দাগে রাখা হয়েছে শিক্ষা বিজ্ঞানসম্মত বিশ্লেষণ কি। 13 নং দাগে রাখা হয়েছে প্রকল্প কাজের দুটি গুরুত্ব লিখুন। 14 নং দাগে রাখা হয়েছে জীবন বিজ্ঞান শিক্ষকের প্রত্যাশিত গুণগুলি উল্লেখ করুন। 15 নং দাগে রাখা হয়েছে শ্রেণীকক্ষে জীবন বিজ্ঞান শিক্ষণের জন্য যে কোনো দুটি দক্ষতার উল্লেখ করুন। 16 নং দাগে রাখা হয়েছে মাধ্যমিক স্তরে জীবন বিজ্ঞানের ধারাবাহিক এবং সর্বাত্মক মূল্যায়নের পরিকল্পনার যে কোনো দুটি আদর্শ বৈশিষ্ট্যর উল্লেখ করুন। 17 নং দাগে রাখা হয়েছে অনুকৃতি বা ভূমিকায়ন শিক্ষণের বৈশিষ্ট্য লিখুন। এরপর 18 নং দাগে রাখা হয়েছে বিদ্যালয়ের জীবন বিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে একটি শিক্ষামূলক ভ্রমণের যে কোনো দুটি গুরুত্ব উল্লেখ করুন। 17 নং দাগে রাখা হয়েছে জীবন বিজ্ঞান শিক্ষণে নির্দেশনামূলক উদ্দেশ্যে প্রস্তুতিতে পূর্বজ্ঞানের গুরুত্ব কী। 20 নং দাগে রাখা হয়েছে জীবন বিজ্ঞান শিক্ষণে মৎস্যাধারের দুটি গুরুত্ব লিখুন। 21 নং দাগে রাখা হয়েছে একটি অভিক্ষাপদ বলতে কি বোঝেন। 22 নং দাগে রাখা হয়েছে বিজ্ঞান ভিত্তিক কার্যাবলীর যে কোনো দুটি গুরুত্ব উল্লেখ করুন। 23 নং দাগে রাখা হয়েছে মূল্যায়ন কাকে বলে। 2 মার্কসে মোট 23টি প্রশ্ন রাখা হয়েছে। এরপর আমরা গ্রুপ বি অর্থাৎ মার্কস 5 এর প্রশ্নগুলো দেখব। 1 নং দাগে রাখা হয়েছে অনুশিক্ষণের সুবিধা ও অসুবিধা লিখুন। 2 নং দাগে রাখা হয়েছে অনুশিক্ষণের সংখ্যা লিখুন। অনুশিক্ষণের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন। এরপর 3 নং দাগে রাখা হয়েছে বিজ্ঞান সমিতির 4টি কাজ উল্লেখ করুন। বিদ্যালয়ের পাঠ্যক্রমের পরিপ্রেক্ষিতে বিজ্ঞান সমিতির গুরুত্ব আলোচনা করুন। এরপর 5 নং দাগে রাখা হয়েছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর যে কোনো একটি শ্রেণীর জীবনবিজ্ঞানের বিষয়ে অবলম্বনে গঠিত একটি কাল্পনিক শিক্ষণ বিজ্ঞান ভিত্তিতে বিশ্লেষণের যে কোনো 5টি কাম্য শিক্ষণ সামর্থ্যবলীর আচরণ পরিবর্তন সপক্ষে উদাহরণ দিন। 5 নং দাগে রাখা হচ্ছে নির্ধারণ এবং মূল্যায়নের মধ্যে পার্থক্যগুলি তালিকাকারে উল্লেখ করুন। 6 নং দাগে রাখা হচ্ছে একজন উচ্চশিক্ষিত জীবনবিজ্ঞান শিক্ষকের যে কোনো 5টি গুণাবলী আলোচনা করুন। 7 নং দাগে রাখা হয়েছে কর্মরত অবস্থায় জীবনবিজ্ঞান শিক্ষকের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা লিখুন। এরপর 8 নং দাগে রাখা হয়েছে জীবনবিজ্ঞান শিক্ষণে পরীক্ষাগারে ব্যবহারিক দক্ষতা গঠনের যে কোনো 5টি গুরুত্ব উল্লেখ করুন। 9 নং দাগে রাখা হয়েছে বিজ্ঞান ভিত্তিক কার্যাবলীর যে কোনো 5টি গুরুত্ব উল্লেখ করুন। 10 নং দাগে রাখা হয়েছে কর্মরত অবস্থায় জীবনবিজ্ঞান শিক্ষকের প্রশিক্ষণ এবং পেশাগত বিকাশের প্রয়োজনীয়তা লিখুন। 11 নং দাগে রাখা হয়েছে জীবনবিজ্ঞানে শিক্ষণের পরিপ্রেক্ষিতে বিজ্ঞান শিক্ষকের পেশাগত বিকাশ সম্পর্কে আলোচনা করুন। 12 নং দাগে রাখা হয়েছে নির্দেশনামূলক উদ্দেশ্য উল্লেখ করে 6 থেকে 10 পর্যন্ত যে কোনো শ্রেণীর জীবনবিজ্ঞানের 5টি অভিক্ষাপদ লিখুন। এরপর 13 নং দাগে রাখা হয়েছে বার্ড ওয়াচিং বা পক্ষী দর্শনের গুরুত্ব লিখুন। 14 নং দাগে রাখা হয়েছে মাধ্যমিক স্তরের জীবনবিজ্ঞান বিষয়ের কোনো একক পড়ানোর সময় কী ধরনের টিএলএম ব্যবহার করা যেতে পারে তার উদাহরণ দিন। 15 নং দাগে রাখা হয়েছে একটি শিক্ষামূলক ভ্রমণের পরিকল্পনা এবং রূপায়ণের স্তরগুলি উল্লেখ করুন।
16 নং দাগে রাখা হয়েছে উদাহরণসহ অনুশিক্ষণ ও সিমুলেটেড টিচিং বা অনুকৃতি শিক্ষণের মধ্যে পার্থক্য লিখুন। 17 নং দাগে রাখা হয়েছে অনুশিক্ষণের ধাপসমূহ লিখুন অথবা অনুশিক্ষণ চক্র সম্পর্কে সংক্ষেপে লিখুন। 18 নং দাগে রাখা হয়েছে কিভাবে জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক, দক্ষতামূলক প্রশ্ন গঠন করা হয় জীবনবিজ্ঞানের উদাহরণসহ আলোচনা করুন। মার্কস 5-এ মোট 18টি প্রশ্ন রাখা হয়েছে, এগুলো তোমরা ভালো করে দেখবে। এরপর গ্রুপ সি অর্থাৎ মার্কস 10-এর প্রশ্নগুলির মধ্যে প্রথম দাগে রাখা হয়েছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে জীবনবিজ্ঞান বিষয়ের যে কোনো একটি এককের শিক্ষাবিজ্ঞানসম্মত বিশ্লেষণের নিম্নলিখিত ধাপগুলি লিখুন। এটা হলো উত্তরের ওই প্রশ্নটা। এরপর 2 নং দাগে রাখা হয়েছে জীবনবিজ্ঞান শিক্ষণে শিক্ষণ বিজ্ঞান ভিত্তিক পাঠ বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে পূর্ব জ্ঞানের 2টি গুরুত্ব এবং শিক্ষণ প্রদীপনের 3টি গুরুত্ব লিখুন। এরপর 3 নং দাগে রাখা হয়েছে জীবনবিজ্ঞানের অনুকৃতি পাঠের মাধ্যমে যে কোনো 5টি পটুত্বের গঠন সংক্ষেপে আলোচনা করুন। 4 নং দাগে রাখা হয়েছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে যে কোনো একটি শ্রেণীর জীবনবিজ্ঞানের বিষয় অবলম্বনে গঠিত একটি শিক্ষণ বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণের জন্য 5টি অভিক্ষাপত্র সহ একটি অভিক্ষা রূপরেখা গঠন করুন। 5 নং প্রশ্নে রাখা হয়েছে শিক্ষণ বিজ্ঞান ভিত্তিক পাঠ বিশ্লেষণ বলতে কি বোঝেন? ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে যে কোনো একটি নির্বাচিত শ্রেণীর জীববিজ্ঞান বিষয় অবলম্বনে শিক্ষাবিজ্ঞানসম্মত বিশ্লেষণের নিম্নলিখিত ধাপগুলি লিখুন। 6 নং দাগে রাখা হয়েছে বিদ্যালয় স্তরের জীবনবিজ্ঞান সিলেবাসের একটি বিষয়বস্তু নির্বাচন করে উপযুক্ত উদাহরণ সহযোগে তা শ্রেণীকক্ষে পড়ানোর উপযোগী এক বা একাধিক শিখন পদ্ধতি আলোচনা করুন। 7 নং দাগে রাখা হয়েছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মধ্যে যে কোনো একটি শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে অবলম্বনে একটি নিরবচ্ছিন্ন ও বিস্তৃত মূল্যায়নের পরিকল্পনা প্রস্তুত করুন। আবারও একবার বলছি, যদি এভাবে তোমরা বিগত 7 বছরের প্রশ্ন উত্তর ও সাজেশন নিজ মেথড পেপারের PDF নিতে চাও তাহলে মাত্র একবার 35 টাকা পেমেন্ট করতে হবে। তার বিনিময়ে সমস্ত PDF দেওয়া হবে 2017 থেকে 2023 পর্যন্ত সলভ এবং 2025-এর সাজেশন। পেমেন্ট করার জন্য যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা আমার টেলিগ্রামে। আর একটা কথা মনে রাখবেন, প্রথমে এই সাজেশনটা ভালো করে পড়বে, তারপরে কিন্তু টেক্সট বুকটা অবশ্যই পড়বে, কেননা এখন প্রশ্ন অনেকটাই ঘুরিয়ে থাকবে।